এখান থেকে দূর না কাছে? প্রায় 5 থেকে 6,000 কিলোমিটার দূরে। 5 থেকে 6,000 কিলোমিটার দূরে। আচ্ছা, মদিনা শরীফ যে আমার দয়াল নবী আরাম করতেছে, আর এই 5,000 কিলোমিটার দূরে এই আদিপুর জামে মসজিদে আমরা বসে বসে আমার মদিনার নবীর শানে দুরূদ শরীফ পড়তেছি। বলেন, আমার নবী আমাদের দুরূদের আওয়াজ শোনে কিনা? আওয়াজ দিতে হবে, শোনে কিনা? আমার নবী আমাদেরকে চেনে কিনা? আমাদের নাম জানে কিনা? প্রশ্ন অনেকের মনে মনে যে হুজুর, আপনি বললেন আমাদের দুরূদের আওয়াজ শোনে কিনা, আমাদেরকে চেনে কিনা, জানে কিনা? আমরা বললাম শোনে অথবা জানে সবকিছু। দলিল কোথায়? প্রমাণ কোথায়? কারণ এমন একটা যোগ বর্তমান আমাদের মধ্যে অতিক্রম করতেছে, আপনি দলিলের বাহিরে একটা কথা বলা যাবে না, এবং কোরআন হাদিসের বাহিরে কোনো কথা মানা যাবে না। প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে। এখন এই আদিপুর জামে মসজিদ আমরা বসে বসে আমার মদিনার নবীর শানে দুরূদ শরীফ পড়তেছি, আর সোনার মদিনা থেকে আমার নবীর দুরূদের আওয়াজ শুনে। কিতাবের নাম জালাউল আফহাম। এই কিতাব মিশর দারুল হাদিস থেকে ছাপা এক খণ্ডের কিতাব। লেখক ইবনে কাইয়ুম জৌজি। ওনার এই কিতাবের মধ্যে তিনি দয়াল নবীজির একটি হাদিস উল্লেখ করেছেন। আমার নবী বলেন, আনা, কথা বলেন, আনা আসমাউ সালাওয়াতাকুম আলাইহা। উম্মত, তুমি যে বাংলাদেশে বসে বসে আমি নবীর প্রতি দুরূদ শরীফ পড়তেছ, আর আমি নবী সোনার মদিনা থেকে তোমার দুরূদের আওয়াজ নিজ কান মোবারকে শুনতেছি। এরপরে আমার নবী বলেন, বেলা ওয়াসিতাতিন, কোন মাধ্যম ছাড়া, জিবরাইল নাই, মিকাইল নাই, আজরাইল নাই, ইসরাফিল নাই, নাই নাই কোন মাধ্যম ছাড়া সোনার মদিনা থেকে তোমাদের দুরূদের আওয়াজ আমি রহমাতুল লিল আলামিন শুনতেছি। সুবহানাল্লাহ। যেহেতু নবীজি আমাদের দুরূদের আওয়াজ শোনেন, নবী আমাদেরকে চিনেন, নবী আমাদের সবকিছু জানেন, তো সেই নবীর মহব্বতে কি দুরূদ শরীফ পড়া যাবে না? আবার আরেকটা জিনিস মনে রাখবেন, সকল দোয়া কবুল হবে আমার মদিনার নবীর দুরূদের মাধ্যমে। এটা আমার কথা নয়, সুনানে তিরমিজির হাদিস। সাইয়েদানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে বর্ণনা করেন, সাহাবীরা যে হাদিস সাহাবী থেকে বর্ণিত, এটাকে বলা মাওকুফ, হাদিসে মাওকুফ। তো হযরত ওমর বলতেছেন, ইন্নাদ দুআ মাওকুফুন, নিশ্চয় সকল দোয়া ঝুলন্ত থাকে। আমরা যে দোয়া করি, হযরত ওমর বলতেছেন, কারণ ওমরের কথাও হাদিস, যেহেতু তিনি সাহাবী রাসূল। ওমর বলতেছেন সকল দোয়া ঝুলন্ত থাকে, বাইনা সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে। লা ইয়াসআদু মিনহু শাইউন, আল্লাহর দরবারে কোন দোয়া পৌঁছে না, কোন ইবাদত কবুল হবে না, হাত্তা তুসাল্লি আলা নবিকা, যতক্ষণ পর্যন্ত মদিনার নবীর প্রতি দুরূদ শরীফ পড়া হবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কোন ইবাদত কবুল হবে না। তার মানে হাদিসের দ্বারা প্রমাণ হয়ে গেল আজকের মাহফিলটা ইবাদত, দোয়া। সেজন্য এই মাহফিল কবুল হবে আমার দয়াল নবীর দুরূদের মাধ্যমে। কি বলেন?